আপনারা সকলে ইতিমধ্যে অবগত হয়েছেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিল ইএফটিতে সাবমিট করার জন্য প্রধান শিক্ষককে অনুমতি দিয়েছেন। প্রধান শিক্ষক বিল সাবমিট করতে পারবেন, আর এই বিল সাবমিট করার জন্য প্রতি মাসের 23 তারিখের মধ্যে বলা হয়েছে, নির্দেশনা দেওয়া আছে। তো ইএফটিতে বিল সাবমিট করার জন্য প্রথমে আমরা ইএমএস লগ ইন করে এমপিও ইএফটিতে ঢোকার পরে ইয়ে ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর সেখানে দেখবেন এখানে বিল সাবমিটের একটা অপশন। সে বিল সাবমিটে যাওয়ার পরে আমাদের ওখানে বিল সাবমিটে দেওয়ার পরে আমাদের মাস, বছর বা ফিনান্সিয়াল ইয়ার, তারপরে মাস, টাইপ, স্যালারি এবং এমপিও কোড, ওখানে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক কর্মচারীদের তালিকা দেখা যাবে। তারপরে দেখেন এখানে এটা ভিউ আছে বা যে চোখ আইকন আছে, ওখানে ক্লিক করলে আমরা প্রত্যেকেরই বিল সাবমিটের জন্য ওখানে প্রথম অপশান আছে, আংশিক দিবেন না দিবেন, সম্পূর্ণ দিবেন, সেটা সিলেক্ট করবেন। তারপরে স্ট্যাটাস ঠিক আছে কিনা সেটা দিবেন। দেওয়ার পরে এখানে আমাদের বিলের অপশানগুলো চলে আসবে। তারপরে নিচে থেকে এখানে সেভ অপশানে ক্লিক করবেন। এভাবে সেভ অপশানে ক্লিক করে প্রত্যেকটা দেখবেন সেভ ড্রাফট চলে আসবে। এইখানে সবগুলো এই একইভাবে প্রত্যেক শিক্ষক কর্মচারীর আইডিতে ঢুকে তাদের বিলটাকে সেভ করে নিতে হবে। প্রথমে সেভ করার পরে আপনারা নিচে এসে দেখতে পারবেন ওখানে একটা ডাউনলোডের অপশান আছে আর একটা সাবমিটের অপশান আছে। তো ডাউনলোড করে নিতে পারবেন এবং ফাইনালি একটা সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের এখানে কনফার্মেশন আসবে। কনফার্ম করে দিলে আমাদের বিলটা সাবমিট হয়ে যাবে এবং এটা আইএমএস সেলে চলে যাবে। তো প্রতিষ্ঠানের কাজ হচ্ছে এখন থেকে এইটুকুই, যে প্রতি মাসে 23 তারিখের মধ্যে আপনাকে বিলটাকে সাবমিট করতে হবে। ঠিক এইভাবে বিল সাবমিট করে দিতে হবে। দেখবেন বিল সাবমিট করার পরে ওখানে স্ট্যাটাসে দেখতে পারবেন সাবমিটেড, প্রত্যেকেরই সাবমিটেড চলে আসবে। তখন বুঝবেন যে আপনার বিলটা সাবমিট হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকের